সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপারের যে সেট নাম্বার 20 অর্থাৎ পেজ নাম্বার যে 255টি রয়েছে সেটির সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো এবং এখনও পর্যন্ত যদি সুরজিৎ বাংলা এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি স্টার্ট করছি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে এমসিকিউর, নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে কারণ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মরে গেল, না খেয়ে মরে গেল কথাটির বক্তা মৃত্যুঞ্জয়। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল জগা, চাওয়ালা জগা। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক কার উদ্দেশ্যে এই উক্তি? চৌকিদার। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এ জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন রয়েছে একটা অদ্ভুত শব্দ, শব্দটি হলো হরিণকে গুলিবদ্ধ করার শব্দ। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আছে, আমার বিবেক বলতে কবি বুঝিয়েছেন কবির চেতনা। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে যে নাটকের সংলাপ, বিভাব নাটকের সংলাপ। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো উদ্ধৃতির মূল উৎস হলো ম্যাকবেথ। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গ্রিন রুমে ঘুমোয় কে ঘুমন? কালীনাথ সেন। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাজা রথারোহণম নটয়তি কথাটির অর্থ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী প্রশ্ন, বাঙালিরা কাঁদুনে জাত, বাঙালিরা শুনি কাঁদুনে জাত অভিমতটি কার? বল্লভভাই প্যাটেল। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মাতালের এই হচ্ছে বিপদ, বিপদটি কি? ছাড়বো বললেই ছাড়ার নেই। তারপরের প্রশ্ন কি আছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির অনুবাদক শঙ্খ ঘোষ। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমাদের সমস্ত ঘটনা শোনালেন কে? মায়ের বান্ধবী। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম প্রতুলচন্দ্র সরকার। পরবর্তী প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। তারপরের প্রশ্ন, কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কর্ণ। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পরবর্তী ও শেষ প্রশ্ন এমসিকিউর, দুটি স্বাধীন রূপমূল সহযোগে গঠিত শব্দ হলো জনশূন্য। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। তো এবার আছে এসকিউ টাইপের প্রশ্ন। তো শুরু করার আগে বলে রাখি, যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও অবশ্যই ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে অবশ্যই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। প্রত্যেকটি পিডিএফের মূল্য মাত্র 5 টাকা নির্ধারিত করা হয়েছে। তো তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো বুঝতে অসুবিধা হলে। তো একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, যদি তোমরা চ্যানেলে ফলো করতে চাও অবশ্যই ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে ফলো হয়ে যাও। সেখানেও বিভিন্ন টেস্ট পেপারের ভিডিও ও ছবি এবং গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। তো পরবর্তী প্রশ্ন এসকিউ টাইপের, শতধিক আমাকে কে কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? উত্তর লিখবে, দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু নিজের চোখে দেখে মৃত্যুঞ্জয় ভাবে ত্রাণকার্য হচ্ছে না, তাই তবু চারবেলা খেয়ে আত্মসুখে অলস জীবনযাপন করছে, তাই মৃত্যুঞ্জয় নিজেকে আত্মধিক্কার জানায়। তারপরের প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধানটি কী ছিল? বিধানটি হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেয়েও। তারপরের প্রশ্ন কি আছে, শহরের অসুখ, শহরের অসুখ কি? শহরের অসুখ, শহরের মানুষ আগ্রাসী মনোভাব এবং লোভী মানসিকতাকে কবি শহরের অসুখ বলতে চেয়েছেন। তারপরের প্রশ্ন, যে নিস্পন্দ নিরাপদ ঘুম কোন ঘুমের কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে হরিণের চিরনিদ্রা অর্থাৎ মৃত্যুর ঘুমের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে,
কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ সে কখনো বঞ্চনা করে না। পরবর্তী প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর হবে, নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তারপরের প্রশ্ন কি আছে, এই রে পুলিশ আসছে। পুলিশ আসছে কেন? উত্তর হবে, চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদেরই গতিরোধ করতে পুলিশ আসছিল। তারপরের প্রশ্ন কি, অথবা আছে, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল এলো কেন? উত্তর অথবা প্রশ্ন, রজনীকান্তের অভিনয় জীবনে ফেলে আসা দিনের অপ্রাপ্তি ও শূন্যতার কথা শুনে শ্রোতা কালীনাথের চোখে জল এসেছিল। পরবর্তী প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, কি দেখেছিলেন? উত্তর হবে, দেখেছিলেন যে মঞ্চসজ্জা দৃশ্যপট ছাড়াই নাটক জনমনে ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম, এটি দেখেছিলেন। অথবার প্রশ্ন, বাহ বাহ বুদ্ধা, আচ্ছা হি কিয়া, কে কাকে মন্তব্যটি করেছিলেন? রজনী রামব্রিজকে মন্তব্যটি করেছেন। তারপরের প্রশ্ন, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? আর্মাডা হলো স্পেনের রণতরীর বহর। তারপরের প্রশ্ন, অথবা চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছে? কথক, যারা কিছু পরোয়া না করে জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেনকে থামিয়ে খিদের তেষ্টায় কাতরবন্দি দেশবাসী তাদের জন্যই উৎসর্গ করেছে চোখের জল। তারপরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর হবে, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। তারপরের প্রশ্ন কি আছে, সুর তরঙ্গ কাকে বলে? উত্তর কি লিখবে? বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলা হয়। তো তারপরে সর্বশেষ প্রশ্ন এসে কিউর বিকল্পন কি? উত্তর কি লিখবে? বদ্ধ ও মুক্ত রূপের সমন্বয়ে পদ গঠনের সময় মুক্ত রূপের সাথে বদ্ধ রূপের ব্যতিক্রম রূপটি যুক্ত হলে তাকে বিকল্পন বলে, যেমন গো থেকে ওয়েন্ট। তো এই ছিল তোমাদের আজকের এসএকিউ টাইপের প্রশ্ন এবং এমসিকিউ টাইপের প্রশ্নর উত্তরগুলি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আবার শেষে বলে দিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ও এর পিডিএফটি পেতে চাইলে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করতে পারো। তো আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী সেটে তোমাদের জন্য ফিরে আসছি। আজকের জন্য বাই।